9.2 এর বেশ কিছু সূত্র আমাদের একটু মনে রাখতে হবে, যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কট থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কসিক থিটা। যদিও এখানে আরও অনেক কিছু সূত্র আছে, অনেক সূত্র আছে যেগুলো তোমরা ইন্টারে যে শিখবা, বাট এই তিনটা জিনিস মোটামুটি আমাদের এসএসসি কভার করবে। তো একটু ব্যাখ্যা করে আসি জিনিসটা কেমন। মনে করো এটা হচ্ছে আমাদের থেটা, ঠিক আছে? তো এবং এই যে এলতে হচ্ছে আমাদের লম্ব, বিতে বেজ আমি যদি ধরি, আর এটা হচ্ছে আমাদের পি ধরলাম, ঠিক আছে? তো হাইপোটেনাস এইচ ধরি, ওকে। তো এখন আমরা যদি সাইন থেটাটা বের করতে চাই, একটু ভালো করে দেখো যে যদি সাইন থেটাটা বের করতে চাই তাহলে, বা কস থেটা, যেহেতু এখানে কস থেটা আছে আমি এটাই বের করি। তো কস থেটা যদি বের করতে চাই তাহলে কস মানে কি, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক, ওকে। এখন এইখানে একটা বিষয় একটু খেয়াল করা লাগবে, ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি চলে যায়, বলো তো যে এই যে কোণটা আছে, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি থিটা হয়, এটা কত ডিগ্রি হবে, 90 মাইনাস থিটা। কেন? কারণ মনে করো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এক্সের ভ্যালু, সরি, বা ওয়াইয়ের ভ্যালু আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এক্স, এটা লিখতে পারি না? তো এইখানে এক্স মানে তো থেটা, তার মানে এখানে কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের ভ্যালু। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, যদি আমি এই কোণটা নিই, তাহলে এই কোণটার সাইন, এই কোণটার অনুপাত কত হবে, সাইনের অনুপাতটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থেটা না? এটাই তো আমাদের কোণ, 90 ডিগ্রি মাইনাস থেটা। তো এই কোণটা যখন আমরা নিচ্ছি তখন লম্ব কোণটা এইটা, ভূমি কোণটা এইটা, কারণ কোণের বিপরীত বাহুটাই লম্ব হয়। আমরা যেই কোণটা নিয়ে কাজ করি তার বিপরীত বাহুটাই তো লম্ব হয়, কারণ কোণ অলওয়েজ অতিভুজ এবং ভূমি এর সাথে তৈরি হয়। আচ্ছা, যদি তাই হয় তাহলে সাগরে এইটা যদি লম্ব হয় তাহলে লবণ অনেক, এইচ। এখন দেখো তো এই দুইটা জিনিস কি সেম? এই দুইটা জিনিস তো সেম, অর্থাৎ আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়ালস টু কস থিটা। একইভাবে আমরা এটাও লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা, ভাইস ভার্সা হয়ে গেল। তার মানে এইখান থেকে আমরা তিনটা সূত্র তো আছেই, আরও লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা। আবার এটাকে লিখতে পারি যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। আবার এখান থেকে লেখা যায় যে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সেক থিটা, তাই না? এই 6টা জিনিস আমাদের মোটামুটি এসএসসি লেভেলে কাজে লাগবে, ওকে। এখন আমরা যদি এইখানে একটু অঙ্কের দিকে তাকাই, মানে এখানে যদি আমরা একটু বেসিক আর একটু ক্লিয়ার করে আসি, দেখো তো এই বিষয়টা আসলে অনেকে ভুলে যায়, ঠিক আছে? ভুলে যায় বা মনে রাখতে পারে না ইন্টারে যে এর সাথে আরও কিছু অ্যাড হয়, সেই ক্ষেত্রে তারা একটা নিয়ম ফলো করে বা এক সূত্র আছে, যাই হোক। বাট এই কোণটা কিন্তু আসছে পূরক কোণ, পূরক কোণের এই কথাটা থেকে। পূরক কোণটা কি? পূরক কোণটা হচ্ছে যে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, সেই দুইটা কোণকে একে অন্যের পূরক কোণ বলে, ঠিক আছে? দুইটা কোণের সমষ্টি কত হইতে হবে, 90 ডিগ্রি। তার মানে এখানে ছিল এক্স আর এটা ছিল কি, ওয়াই, এটাই তো আমাদের 90 ডিগ্রি। তার মানে এখানে এক্স এবং ওয়াই এরা দুইটা একে অন্যের পূরক কোণ। অর্থাৎ আমি যদি এখন বলি যে সাইন 60 ডিগ্রি সমান সমান কজ কত ডিগ্রি এর সমান, যেহেতু সাইন ইজ ইকুয়ালস টু কজ, এই যে এইভাবে হচ্ছে একটা কোণ, সাইনের সাথে একটা কোণ ইজ ইকুয়ালস টু কজের একটা কোণ যদি আসতে হয় তাহলে সেটা তো পূরক কোণ হইতে হবে না?
তা 60 ডিগ্রির পূরক কোণ কত? 30, কারণ 60 আর 30 যোগ করলে কত হয়? 90। এই কারণে একটু মনে রাখবা যে আমাদের এখানে অনেকে এইভাবে ক্যালকুলেশন করে যে আচ্ছা ঠিক আছে, দেখো ক্যালকুলেশন কিভাবে করে। অনেকে এইভাবে শেখে যে সাইন 60 ডিগ্রি, ওকে ফাইন, তাহলে একটা কাজ করি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রিকে লিখে এইভাবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। তারপরে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সাইন চেঞ্জ হয়, সাইন কজ হয়ে যাবে, তখন কজ হবে 30 ডিগ্রি। এরকম অনেক রুল তোমরা শিখবা, অনেক স্যার অনেক টিচার শিখাবে, যদিও ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু সাইন কস, ট্যান কট, সেক কসেক ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যখন দুইটাই সূক্ষ্মকোণ হবে তখন সিম্পলি একটু মনে রাখার চেষ্টা করো, সেটা কি সূক্ষ্মকোণের ক্ষেত্রে, অবশ্যই এটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে হবে, পূরককোণ। দুইটা তো সূক্ষ্মকোণ মাস্ট হবে, কারণ দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে দুইটা কোণই তো 90 ডিগ্রি থেকে ছোট, তাই না? তো তাহলে কি হবে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে সাইন 60 ডিগ্রি যদি হয় ইজ ইকুয়ালস টু কস 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, একইভাবে তাহলে আমরা কি লিখতে পারি? একইভাবে আমরা লিখতে পারি যে আজকে ফাইনাল খেলা ফুটবল বিশ্বকাপের, রাত্রে এখন বাজে 12:30, আমি লেকচার ভিডিও তৈরি করতেছি। ওকে ফাইন। তো দেখো আমরা যদি বলি যে সাইন 78 ডিগ্রি, তাহলে ইজ ইকুয়ালস টু কস কত ডিগ্রি হবে বলো তো? কস কত ডিগ্রি হবে? 12, তাই না? 78 ডিগ্রি যদি হয় তাহলে কস কত ডিগ্রি হবে? 12 ডিগ্রির সমান। আমার এর জন্য তো ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। যদি এটা সূক্ষ্মকোণ হয় এই পাশে তো সূক্ষ্মকোণ আমার আসতেই হবে, মাস্ট, ঠিক আছে, আসতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, অবশ্যই আসতে হবে। আচ্ছা, যদি আমি বলি যে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, তাহলে কস কত? 45 ডিগ্রি, ঠিক আছে। আমরা যদি বলি যে সাইন 35 ডিগ্রি, তাহলে কস কত ডিগ্রি হবে? কস হবে হচ্ছে 55 ডিগ্রি, তাই না? কস 55 ডিগ্রি। তার জন্য তো আমার ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা জাস্ট 90 থেকে 35টা বাদ দিয়ে দেবো, বাস, এখানে যা থাকে সেটাই। তো এই জন্য এরা একে অন্যের পূরক করে। এমনকি এখানে শুধু আমি সাইন কস দিয়ে বুঝাইছি, ট্যানের ক্ষেত্রেও সত্য, যেমন ট্যান 78 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, এর পাশে কত হবে? কট, তাহলে কট 12 ডিগ্রি এর সমান। এই জিনিসগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে। পূরককোণ কখনো ভুলে যেও না, অনেকে অনেক সূত্র দিয়ে করে, বাট এটা একেবারেই সিম্পল একটা বেসিক। আচ্ছা, এরপর আমাদের কাজের প্রথম যে অঙ্কটা দিয়েছে, তো দেওয়া আছে, দেখো দেওয়া আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 5/3। তো সেক যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয়, এই যে সেক 90 ডিগ্রি মাইনাস থেটা মানে কি? কসেক থেটা, অর্থাৎ কসেক থেটা ইজ ইকুয়ালস টু 5/3। আর কসেক থেটা মানে কি? 1/sin থেটা। অর্থাৎ আমি যদি এটাকে সাইন থিটা ডিরেক্ট লিখি, আমার এটা পরিবর্তন হয়ে যাবে, যেটা গত লেকচারে বা তার আগের লেকচারে আমি বোঝাইছি। আচ্ছা, এখন এটা যদি থেটা কোণ হয় তাহলে সাগরে এটা কি? লবণ, অনেক 5 কি? অতিভুজ। তাহলে এটা কি আসবে? 4 আসবে। 4 কীভাবে আসছে? এটাকে এক্স ধরে নাও। তো আমরা জানি যে 5² সমান সমান 3² প্লাস x²। তাহলে x² সমান সমান কত? 5² মাইনাস 3², অর্থাৎ 25 মাইনাস 9, অর্থাৎ 16, আর 16কে রুট করলে 4 থাকে। আচ্ছা, তার মানে এটা আমরা পেয়ে গেলাম। ওকে ফাইন। আমাদের লাগবে কি কি? কসেক থেটা অলরেডি পাইছি, আরেকটা লাগবে কট থেটা। অতএব কট থেটা তাহলে কত? কট থেটা হচ্ছে ট্যানের উল্টা, তো ট্যারা লম্বা ভূত হয়, তা এখনো ভূত বাই লম্ব হবে, মানে 4/3 হবে। অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কসেক থেটা মাইনাস কট থেটা ইজ ইকুয়ালস টু, কসেক থেটার ভ্যালু কত? 5/3 মাইনাস কট থেটার ভ্যালু কত? এই যে 4/3। তো লসও করলে নিচে তো 3 থাকবে, উপরে 5 থেকে 4 বাদ দিলে 1/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ত্রিকোণমিতির এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো মানগুলো কি? 0 ডিগ্রির ভ্যালু 0, 30 ডিগ্রির ভ্যালু হাফ। কীভাবে আসছে এটা আমি বেসিক প্রথম লেকচারে শিখাইছি। 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, 60 ডিগ্রির ভ্যালু √3/2 এবং 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1।
কজের ক্ষেত্রে ঠিক সাইনের ডান পাশ থেকে বাম পাশের দিকে আসবা, দেখবা পেয়ে যাবা। যেমন 90 ডিগ্রির ভ্যালু 1, তো এখানে 1 দিয়ে শুরু হয়েছে। পরেরটা √3/2, দেখো √3/2। এইটা দেখো মাঝামাঝি, তাই দুইটাই সেম 1/2। তো এটা আসলে এইভাবে প্রাথমিক অবস্থায় মনে রাখতে পারো, আস্তে ধীরে মুখস্থ করে ফেলবা। ট্যান থিটার ক্ষেত্রে 0 ডিগ্রি ভ্যালু 0, এবং 30 ডিগ্রি ভ্যালু 1/√3, আর 40 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, 60 ডিগ্রি ভ্যালু √3, এবং 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। কেন সেটা পরবর্তীতে আলোচনার বিষয়। আচ্ছা, কট, সেক আর কসেক এইগুলো হচ্ছে সব সাইন, কজ আর ট্যানের উল্টা ভার্সন, তাই না? যেমন কট কি, ট্যানের উল্টা। তো এটা যদি 0 হয়, এটাকে উল্টায় দাও, তাহলে 1/0 নিচে যদি 1/0 আকার টাইপের চলে আসে, সেটা তো অসংজ্ঞায়িত। এটা যদি 1/√3 হয়, এটাকে উল্টায় দাও, তাহলে √3 আসে। 1কে উল্টাইলে 1ই আসে, √3কে উল্টাইলে 1/√3 হবে। আর অসংজ্ঞায়িত মানে কি, 1/0কে উল্টায় দাও, তাহলে 0/1 হবে, অর্থাৎ 0 হয়ে যায়। একইভাবে সেক, এই যে কসকে উল্টায় দাও, 1কে উল্টাইলে 1 হয়। √3/2কে উল্টায় দাও, 2/√3 হয়। 1/√2কে উল্টায় দাও, √2 হয়। 1/2কে উল্টায় দাও, 2 হয়। 0কে উল্টায় দাও, 1/0 হয়ে যায়, নিচে চলে আসে অসংজ্ঞায়িত। কসেক, দেখো 0 আছে, এটাকে উল্টায় দিয়ে কী হবে, 1/0। 1/2 উল্টায় দাও, 2 আসে, √2 আসে, এই যে 1/√2কে। এখানে √3/2 উল্টায় দাও, 2/√3। 1কে উল্টাইলে 1 আসে। সুতরাং এইখানে আমাদের এই ভ্যালুগুলো অ্যাটলিস্ট এই তিনটা মুখস্থ করবা, সাইন, কস আর ট্যান, খুব কাজের জিনিস, আমাদের এই অধ্যায়ে লাগবে। ক নম্বরে দেখো আমাদের বলতেছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তো 1 মাইনাস সাইন 45 ডিগ্রির ভ্যালু কি, 1/√2 স্কোয়ার, এই যে এগুলো একটু মুছে ফেলাই, এই যে 1/√2, ঠিক আছে। আর নিচে থাকতেছে 1 প্লাস 1/√2 হোল স্কোয়ার প্লাস ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1কে স্কোয়ার করলে, তো 1 প্লাস, সরি উপরে মাইনাস আছে, 1/2, 1 প্লাস 1/2 প্লাস 1। তো এটাকে লসাগু করলে উপরে কত থাকে, 2 মাইনাস 1/2, আর নিচে থাকতেছে 2 প্লাস 1/2, এক পাশে তো 1। আচ্ছা, উপরে কত থাকতেছে, 1/2, আর নিচে কত থাকতেছে, 3/2 ইজ ইকুয়ালস, প্লাস 1। 1/2 1/2 কাটলে 1/3 প্লাস 1, এটাকে লসাগু করলে থাকে 4/3। লসাগু তোমরা পারবা, আই হোপ। ওকে, খ নাম্বার, কট 90 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস, সরি পরেরটা দেখে ফেলছি, কট 90 ডিগ্রি ট্যান 0 ডিগ্রি। দেখো আমার কোনো কিছু ভ্যালু বের করা লাগবে না, ট্যান 0 ডিগ্রি ভ্যালু তো 0ই। সেক 30 ডিগ্রি আর কসেক 60 ডিগ্রি। ওকে, তো কট 90 ডিগ্রির ভ্যালু কত, আমার এটা আসলে বের করার কোনো দরকারই নাই, কারণ 90 ডিগ্রির ভ্যালু এই দেখো, কট 90 ডিগ্রি কোথায়, এই যে 0, ঠিক আছে। একে তো কট 90 ডিগ্রির ভ্যালু 0, ওকে। তারপরে আবার কি, তার মানে এটা 0 ইন্টু ট্যান 0 ডিগ্রি ভ্যালু 0, তো আলটিমেটলি অ্যান্সার কত আসবে, 0 আসবে। এটা আসলে কোনো অঙ্কের মধ্যেই পড়ে না। গ গ সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 ইন্টু কস 30 ডিগ্রির ভ্যালুও তাই, √3/2 প্লাস কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, এটার ভ্যালু হাফ। ওকে, তো এটা আসে উপরে কত, √3 গুণ করলে 3 থাকে, আর নিচে 2 2 4 প্লাস 1/4, তাহলে 3 আর 1 4/4 = 1। এটা না ইন্টার একটা সূত্র আছে জানো, সেটা হচ্ছে এটা এ আর এটাকে যদি বি ধরো, আর এই 60 ডিগ্রি যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি এর, সূত্রটা হচ্ছে সাইন এ কস বি, এটা ইন্টার যে পাবা, প্লাস কজ এ
সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। তো এইটা সমান সমান যদি এটা হয়, তো আমরা তাহলে কি লিখতে পারি, এই যে সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ কত ধরছি 60 ডিগ্রি প্লাস বি কত ধরছি 30 ডিগ্রি, তাহলে এটা কত থাকে সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1, এই যে 1 মিলে গেছে না, মিলে গেছে কিন্তু। আচ্ছা যাই হোক, এরপরে ঘ নাম্বার 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। 1 মাইনাস ট্যান 60 ডিগ্রি মানে √3কে স্কোয়ার করে দাও, এটা থাকে 1 প্লাস √3কে স্কোয়ার করে দাও প্লাস 1/√3/2কে স্কোয়ার করে দাও। 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 প্লাস 3/4 মাইনাস 2/4 প্লাস 3/4, লসাগু করলে নিচে 4 থাকে, উপরে 3-এর থেকে 2 বাদ দিলে 1 থাকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা 14 ক, এখান থেকে করব। আচ্ছা কতে বলছে √2 cos a মাইনাস বি সমান সমান 1, তাহলে cos a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 1/√2 লিখতেই পারি। আচ্ছা আমাদের এ আর বি এর ভ্যালু চাইছে, মানে কোনগুলো বের করতে হবে। তো cos a মাইনাস বি ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রির ভ্যালু 1/√2 45, তাহলে আমরা লিখতে পারি না দুই পাশ থেকে cos যদি ক্যান্সেল আউট করি তাহলে a মাইনাস বি এর ভ্যালু কত 45, এটাকে 1 নং দিয়ে রেখে দাও। আবার সেকেন্ড কি দেওয়া আসছে, এই দেখো 2 সাইন a প্লাস বি ইজ ইকুয়ালস টু √3, তো সাইন a প্লাস বি ইজ ইকুয়ালস টু √3/2, সাইন a প্লাস বি, সাইন কত ডিগ্রি এর ভ্যালু √3/2 60, তাহলে a প্লাস বি এর মান কত 60 ডিগ্রি, এটা হচ্ছে 2 নাম্বার। এখন আমাদের এটা থেকে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। সুতরাং আমরা কি পাইছি একটু আগে, এ মাইনাস বি হচ্ছে 45 ডিগ্রি আর এ প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি। দুইটাকে যোগ করে দিই, 1 আর 2 যোগ করে 1 প্লাস 2 করে, তাহলে এখানে কত থাকে 2a সমান সমান কত 105, তাহলে এ কত আসতেছে 52.5 সামথিং, তাই না, 52.5 ডিগ্রি। ওকে আচ্ছা আমরা যদি বি বের করতে চাই, অতএব 2 নং হতে এটা ক্যালকুলেটর করে ফেলবা, 52.5 ডিগ্রি ইজ ইকুয়ালস টু প্লাস বি সমান সমান 60 ডিগ্রি ছিল, এটাই তো 2 নম্বর ছিল, তাহলে বি কত 60 থেকে যদি এটা বাদ দিই 7.5 ডিগ্রি থাকে, এটাই আমাদের অ্যান্সার। ওকে আচ্ছা ভালো অঙ্ক ছিল। খ নাম্বার বলতেছে যে দেওয়া আছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ। আচ্ছা এটা ইন্টারের একটা সূত্র আছে ট্যানের, ওইটা থেকে খুব সহজে করা যেত, বাট আমরা তো সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না এসএসসি লেভেলে, এই কারণে এইটাকে আমাদের যেই কাজটা করতে হবে যোজন বিয়োজন করতে হবে। তো cos a মাইনাস সাইন এ প্লাস cos a প্লাস সাইন এ ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন এ মাইনাস cos a মাইনাস সাইন এ। যোজন বিয়োজনটা কি, যোজন বিয়োজন হচ্ছে উপরে যদি লব আর নিচে যদি হর থাকে সমান সমান, এই পাশেও তোমার মনে করো এক্স আর ওয়াই আছে, তাহলে যোজন বিয়োজনটা হচ্ছে লব থাকবে লব প্লাস হর
এটা হচ্ছে যোজন, আর লব মাইনাস হর এটা হচ্ছে বিয়োজন। তাহলে এই পাশেও তাই হবে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, একই প্রসেসে তাহলে আমরা এই পাশে লিখতে পারি লব কত, 1 মাইনাস রুট থ্রি প্লাস 1 প্লাস রুট থ্রি, আর এখানে আসতেছে 1 মাইনাস রুট থ্রি মাইনাস 1 মাইনাস রুট থ্রি। এখন দেখি এইখানে কত আসে। দেখো সাইন আর সাইন কেটে যাচ্ছে, উপরে 2 cos এ থাকতেছে আর নিচে cos cos কেটে যাচ্ছে, মাইনাস 2 সাইন এ থাকতেছে, অর্থাৎ উপরে 2 cos এ আর নিচে থাকতেছে 2 সাইন এ, বাট নিচে কিন্তু মাইনাস 2 সাইন এ। এই পাশের কি অবস্থা দেখি, রুট থ্রি কাটা, উপরে 2 আর নিচে 1 1 কাটা, মাইনাস 2 রুট থ্রি। তাহলে 2 বাই মাইনাস 2 রুট থ্রি, সমস্ত 2 কেটে গেল, এই পাশে থাকতেছে কট এ, মাইনাসও চলে গেল, 2 2 কেটে গেলে 1 বাই রুট থ্রি। এখন আমরা জানি যে কট কত ডিগ্রি এর ভ্যালু, 1 বাই রুট থ্রি 60, এটা আমরা জানি। ওকে, তাহলে এ এর ভ্যালু কত, 60 ডিগ্রি। মান অবশ্যই মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা, এরপর গ নাম্বার, এ বলতেছে 45 ডিগ্রি, এটা দেওয়া আছে। ওকে, এটা দেওয়া। ওকে ফাইন, এখন আমাদের প্রমাণ করতে হবে cos 2a সমান সমান 1, এটা সূত্র কিন্তু cos 2a এর সূত্র 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার, এটা সূত্র। তো যাই হোক, আমরা মান বসাই করব। লেফট হ্যান্ড সাইড cos 2a, তো cos 2 ইন্টু 45 ডিগ্রি অর্থাৎ cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু 0। রাইট হ্যান্ড সাইড 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ, 1 মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার, কারণ tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে, আচ্ছা এটা একটু পাতাইতে হবে, সরি একটা লাইন পাতাইনি, 1 মাইনাস tan 45 ডিগ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস 1, কারণ tan 45 ডিগ্রি ভ্যালু 1, তাকে স্কোয়ার করলে 1 থাকে, আর নিচে থাকতেছে 1 প্লাস 1, উপরে কত 0, নিচে কত 2, তাহলে 0 বাই 2 মানে 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মিলে গেছে। ওকে, ঘ, আমাদের এখানে সমাধান করতে বলছে এবং থেটার সূক্ষ্ম কোণ বের করতে বলছে। তো 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 সাইন থেটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখন প্রথম চান্স আমাদের দেখতে হবে কাদের মাথায় স্কোয়ার আছে, কাদের মাথায় নাই। তো যার মাথায় নাই তাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, স্কোয়ারের যে 3টা সূত্র আছে কি কি, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1, তারপরে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1, তাই না? তারপরে কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান সমান 1। তো এটা হচ্ছে স্কোয়ারের সূত্র। তো আমরা সাইনকে তো চেঞ্জ করতে পারবো না, বাট কজ স্কোয়ারকে আমরা চেঞ্জ করতে পারি। তো কজ স্কোয়ারকে কী লেখা যায়, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে থাকে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, কারণ মাইনাস 3 আর 2 যোগ করলে মাইনাস 1। এখন মাইনাস দ্বারা উভয় পাশে যদি গুণ করি, সব মাইনাসগুলো প্লাস হবে, প্লাসগুলো মাইনাস হবে, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এই পাশে আমার কি থাকতেছে, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটাই তো ছিল, এই যে এটাই ছিল। আমরা এটাকে মিডল টার্ম করব। ওকে, তাহলে 2
সাইন স্কোয়ার থিটা, এই অঙ্কগুলো, এই যে সমাধানের অঙ্ক, এইগুলো পরীক্ষায় খুব আসে, মানে তোমরা পাওয়াই, এরকম একটা ধারণা রাখতেই পারো, পরীক্ষায় দেবেই। আচ্ছা, এখান থেকে যদি 2 সাইন থিটা কমন নিই, মিডল টার্ম অ্যাটলিস্ট তোমরা জানো, সাইন থিটার জায়গায় এক্স ধরে নাও, তো 2x² মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0, এটা পারবা না? পারবা তো, আই হোপ। তো 2 সাইন থিটা, কারণ 3 অধ্যায়ে আমি এটা করে আসছি মিডল টার্ম, 2 সাইন থিটা কমন নিলে থাকে সাইন থিটা মাইনাস 1, আর এই দুইটা থেকে 1 মাইনাস 1 কমন নিলে থাকে সাইন থিটা, এর প্লাস ছিল তো মাইনাস 1 সমান 0। আচ্ছা, সাইন থিটা মাইনাস 1 দেখো কমন যায়, তাহলে সাইন থিটা মাইনাস 1, আর এই পাশটা থাকতেছে 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। এখন হয় অথবা করতে হবে, অথবা হয় সাইন থিটা মাইনাস 1 সমান 0, তাহলে সাইন থিটা সমান সমান 1, অর্থাৎ থিটা কত, তাহলে 90 ডিগ্রি, তাই না? অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা সমান সমান কত, হাফ, আর আমরা জানি হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি এর ভ্যালু, তাহলে থিটার মান কত, 30 ডিগ্রি। এখন অ্যান্সার দেখো, অ্যান্সারের দিকে একটু তাকাও, থিটা সূক্ষ্ম কোণ বলে দিয়েছে, যদি ওই কথাটা না বলতো থিটা আমার 90 ডিগ্রিও আসতো, 30 ডিগ্রি আসতো, অ্যান্সার দুইটা আসতো, বাট এইখানে 90 ডিগ্রি আমার হবে না, ঠিক আছে? 90 ডিগ্রি কি হবে না, অ্যান্সার হবে এটা, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। তো ঠিক আছে, উদাহরণের মাত্র এই কটা অঙ্কই ছিল, সামনের দিন অনুশীলনী শেষ করব, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।